বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি মাসালাতু হায়াতিন নবী এই নামে কিতাব লিখে আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে গিয়েছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা হলো আমার নবী পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, কিন্তু আমার নবী কবরে আর আসতে বলেন আমার নবী কবরে। ইমাম আবু ইয়ালা আল মাওসিলি রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আবু ইয়ালা আল মাওসিলিতে হাদিস এনেছেন। আজকে যারা সহি 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 স্লোগান দেন তাদের গুরু ঠাকুর শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, বুঝেন নাই? তাদের বিরুদ্ধে গেলে তাদের পক্ষে হইলে আলবানী রহমতুল্লাহ আলাইহি খুব বড় আলেম, আর তাদের বিপক্ষে গেলে আলবানী মানি। এই যে গত বৃহস্পতিবার শুক্রবারে গেল লাইলাতুল বারাআ, শবে বরাত আমরা যেটা বলি, এর আগের দিন ওনাদের অনেক বড় শায়েখ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লাইসেন্স করা বাংলাদেশের 5 জন যদি তাদের মাথা গুনা শায়েখ নির্ধারণ করেন, এর ভিতরে 1 নম্বরে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব। ওরে বাবা রে বাবা, কথায় কথায় আমাদেরকে ক্রিটিসাইড। ওই বেচারা 1.5 মাস আগে লেকচার দিছিল আমার কথা বলে, যে সে যা পড়েছে আমার সিদ্ধ গোষ্ঠী তার দেখেও নাই। তাদের এক মুখলেস বিন আরশাদ মাদানী, হে বলছিল যে রেজাউল করিম আপনার সাথে কি বাহাস করব, আমি যা পড়েছি রেজাউল করিম আপনার সিদ্ধ গোষ্ঠী তার দেখেই নাই। ওই বেচারা গত বৃহস্পতিবারে আমার সাথে আসছিল, 2 ঘন্টা 4 মিনিট ডিবেট করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনার মুখ থেকে এটা স্বীকার করাইতে বাধ্য হয়েছে যে শবে বরাত আছে। উনি একদম সুস্পষ্টভাবে স্বীকার করেছে যে শবে বরাতের ফজিলত আছে। ওনারা দেখবেন ঘুমটা দিয়ে লেকচার মারতেছে, বলবে জিন্দা নবীরে তালাক দিলাম। তো ওনাদের আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস সহিহ বলেছেন, আল্লাহ নবী বলেন, শুনো, আল আম্বিয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আম্বিয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বৃহত্তর পশ্চিম ভাগ সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার এবং দ্বীনের কিছু কথা শোনার জন্য এই রহমতের সামিয়ানার নিচে এসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই প্রাণ খুলে উচ্চ আওয়াজ একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি লম্বা আলোচনা করে প্রমাণ করেছেন যে কোনো মাজলিসে বসলে মাজলিসে বসার সুন্নাহ হলো জমে বসা। ওয়াজে আসছেন, আল্লাহ নিয়ে আসছে, হতে পারে কোনো ওয়াজ কিচ্ছুই বুঝেননি, অথবা এমন হতে পারে পুরা ওয়াজ থেকে একটা আমলও শিখেননি, কিন্তু যেহেতু ওয়াজে আসছেন অন্তত ওয়াজের উসিলায় একটা সুন্নাহর উপর আমল করার দরকার আছে না নাই? বলেন না? এজন্য আমরা জমে বসি মাশাআল্লাহ। এই তো সামনের যার সামনে যে, তাহলে আমি যে কথা বলবো আমি কথা বলেও মজা পাবো, আপনারা কথা শুনে আসেন। ভাই একটু নড়েন না, পিছনের ভাইরা মনে হচ্ছে যে আর আমার সাথেই নাই। রাবেতা সংযোগ রাখতে হবে, নামাজে সংযোগ না থাকলে নামাজ হয় না। ওয়াজে যদি সংযোগ না থাকে কথা বলবেন না। মুরব্বী একটু সামনে আসেন মাশাআল্লাহ। এই তো একাকি বসবেন না, একাকি বসা ঠিক না। ভাইয়ারা আপনারা একটু পিছন থেকে আসেন মাশাআল্লাহ। এই যে এই খালি জায়গাটা একটু পূর্ণ করেন। ভাইয়ারা তোমরা একটু সামনে আসো, আসো, ওই যে খালি জায়গাটা পূর্ণ করো মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। এই যে পিছনের ভাইয়ারা আসেন মাশাআল্লাহ। এই তো দেখছেন সবাই অনেক ভালো মানুষ মাশাআল্লাহ। ওই পিছনের ভাইয়ারা মনে হয় বলছেন যে আপনার যা বলার বলেন, আমরা বসছি একদম আপনি আর নড়বো না। আল্লাহ আমার যে সকল ভাইয়েরা এখনো উঠেননি, আল্লাহ আমরা সবাই দোয়া করি আমাদের ভাইদেরকে উঠার আল্লাহ আপনি তৌফিক দান করেন। দেখি কার ক্ষেত্রে দোয়া কবুল হয়েছে। যদি এরপরেও এত মানুষের দোয়া কবুল না হয় তাহলে আর কি করা। মাশাআল্লাহ দোয়া কবুল হচ্ছে, যাক মাশাআল্লাহ। তো আমি খুব লম্বা কথা বলবো না, খুব লম্বা কথা বলার সুযোগও নেই। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে দ্বীনের মৌলিক বিষয়ে 2-4টা কথা বলবো। আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে মানুষের হেদায়েতের 2টা ধারা রেখেছেন। কয়টা ধারা? হেদায়েতের একটা ধারার নাম রিজালুল্লাহ। আল্লাহ পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ যে পৃথিবীতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন, হেদায়েতের এই ধারাকে বলা হয় রিজালুল্লাহ। আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। হেদায়েতের আরেকটা ধারার নাম কিতাবুল্লাহ। আল্লাহ অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে
আল্লাহ অসংখ্য অগণিত আসমানি কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন কেন? লিয়ুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান নূর, মানুষদেরকে ভ্রষ্টতার পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য। রিজালুল্লাহর ধারা শেষ হয়েছে আমাদের নবীর মাধ্যমে। আমাদের নবী শেষ নবী, তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবুয়তের দায়িত্ব নিয়ে আর কোন নবী আসবেন? বলেন না, আর কোন নবী আসবেন না। আমাদের নবীর উপর অবতীর্ণ আসমানি কিতাব কোরআন শেষ আসমানি কিতাব। এরপর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নতুন আর কোন আসমানি কিতাব আসবে? আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, শুনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পৃথিবীতে আসার পর আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, বলেন না, একমাত্র মনোনীত ধর্মের নাম, শুধু আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলামই না। আল্লাহ বলেন, শুনো হে পৃথিবীর বিশ্বাসী বান্দারা, শোনো, হে পৃথিবীর অবিশ্বাসী বান্দারা শোনো, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসারী হয়ে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে? অন্য কোন ধর্মের, অন্য কোন নবীর, অন্য কোন শরীয়তের অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে? এজন্য বুখারী শরীফে ঘটনা আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত নিয়ে আসছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ছিল আল্লাহর নবী তার হাতে তাওরাত দেখলে অনেক খুশি হবেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান অন্বেষণের জন্য অনেক কিছু করছে, করতে 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 তাওরাত পড়তেছে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর নবী যখন তার হাতে তাওরাত দেখতে পেলেন, ফাশতাদ্দা গাদাবাহু, আল্লাহর নবীর রাগ অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গিয়েছেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে ওমরকে বলেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাহু। ওমর ইবনুল খাত্তাব, শোনো, নবী মুহাম্মদের শরীয়ত পৃথিবীতে আসার পর, নবী মুহাম্মদের দ্বীন পৃথিবীতে আসার পর যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে জীবিত থাকতেন, আল্লাহ নবী মূসার উপর আবশ্যক করে দিতেন, নবী মূসা তার দ্বীন বাদ দিয়ে, নবী মূসা তার শরীয়ত বাদ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের অনুসারী হয়ে যেত। এজন্য ইসলাম আসার পর পৃথিবীতে অন্য কোন ধর্ম চলবে না। আর আস্তে হক্কা, ইসলাম আসার পর পৃথিবীতে অন্য কোন ধর্ম চলবে না। কোরআন আসার পর পৃথিবীতে অন্য কোন আসমানি কিতাব চলবে না। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কিয়ামত পর্যন্ত নবী, কিন্তু আমাদের নবী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবেন? বলেন না, কিয়ামত পর্যন্ত থাকবেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা মাইতুম ওয়া ইন্নাহুম মাইতুন, নবী আপনার পূর্বে পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলাম, ইন্নাহুম মাইতুন, ঈসা আলাইহিস সালাম ছাড়া সব নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। ইন্নাকা মাইত, আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে। দেখেন বর্তমানে হুজুররা বেরিয়েছে, ঘুমটা দিয়ে আকীদা ভেজাল ঢুকাই দিবে, আকীদা সমস্যা ঢুকাই দিবে, বিশাল লেকচার মারবে। দেখেন আমাদের আকীদা, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা হলো আল্লাহর নবী কবরে জিন্দা। বলেন না, আল্লাহর নবী কবরে, আরে জুড়ে বলেন, আল্লাহর নবী কবরে, আর আসতে বলেন, আকীদা ঠিক রাখার নিয়তে বলেন, আল্লাহর নবী কবরে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি জগদ্বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। আজ থেকে 1000 বছর আগে 457 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি মাসালাতু হায়াতিন নবী এই নামে কিতাব লিখে আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে গিয়েছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা হলো আমার নবী পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, কিন্তু আমার নবী কবরে। আর আসতে বলেন, আমার নবী কবরে। ইমাম আবু ইয়ালা আল মাওসিলি রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আবু ইয়ালা আল মাওসিলিতে হাদিস এনেছেন। আজকে যারা সহি 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 স্লোগান দেন, তাদের গুরু ঠাকুর শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, বুঝেন নাই? তাদের বিরুদ্ধে গেলে, তাদের পক্ষে হইলে আলবানী রহমতুল্লাহ আলাইহি খুব বড় আলেম, আর তাদের বিপক্ষে গেলে আলবানী মানি। এই যে গত বৃহস্পতিবার শুক্রবারে গেল লাইলাতুল বারাআ,
শবে বরাত আমরা যেটা বলি, এর আগের দিন ওনাদের অনেক বড় শায়েখ, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লাইসেন্স করা, বাংলাদেশের 5জন যদি তাদের মাথা গুনা শায়েখ নির্ধারণ করেন, এর ভিতরে 1 নম্বরে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব। ওরে বাবা রে বাবা, কথায় কথায় আমাদেরকে ক্রিটিসাইড। ওই বেচারা 1.5 মাস আগে লেকচার দিছিল আমার কথা বলে, যে সে যা পড়েছে আমার সিদ্ধ গোষ্ঠী তার দেখেও নাই। তাদের এক মুখলেস বিন আরশাদ মাদানি, হে বলছিল যে রেজাউল করিম আপনার সাথে কি বাহাস করব, আমি যা পড়েছি রেজাউল করিম আপনার সিদ্ধ গোষ্ঠী তার দেখেই নাই। ওই বেচারা গত বৃহস্পতিবারে আমার সাথে আসছিল, 2 ঘন্টা 4 মিনিট ডিবেট করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনার মুখ থেকে এটা স্বীকার করাইতে বাধ্য হয়েছে যে শবে বরাত আছে। উনি একদম সুস্পষ্টভাবে স্বীকার করেছে যে শবে বরাতের ফজিলত আছে। ওনারা দেখবেন ঘুমটা দিয়ে লেকচার মারতেছে, বলবে জিন্দা নবীরে তালাক দিলাম। তো ওনাদের আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস সহিহ বলেছেন, আল্লাহ নবী বলেন, শুনো, আল আম্বিয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আম্বিয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী তাদের কবরে জীবিত কি করতেছেন? ইউসাল্লুন, প্রত্যেক নবী কবরে নামাজ পড়তেছেন। এবার বলুন তো, যারা কবরে নামাজ পড়ে তারা জিন্দা না মুর্দা? আপনারা মাতেন না দেখি, কবরে জিন্দা না মুর্দা? নবীগণ কবরে নামাজ পড়েন জিন্দা বলে, এজন্য সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা, মেরাজের রাতে আমি যখন মক্কা থেকে বাইতুল মাকদিস যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমি মূসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যাচ্ছিলাম। আল্লাহর নবী বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা, আমি যখন বুরাকে চড়ে বিদ্যুতের গতিতে বাইতুল মাকদিস যাচ্ছিলাম, আমি মূসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যাচ্ছিলাম। ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতে পেলাম নবী মূসা তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এজন্য নবীগণ কবরে জিন্দা না মুর্দা? আরো সহজ করে বুঝাই, আকীদার তো অনেক গভীর বিষয়, আমি আরো সহজ করে, একদম সহজ করে আপনাদেরকে বুঝাই। দেখেন, শহীদ ছিলেন না, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে কি বলে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা বলো না। কাদেরকে বলো না? লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মারা গিয়েছে তাদেরকে তোমরা বলো না আমওয়াত, মৃত বলো। যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো। বাল আহইয়া, বরং তারা কি? জিন্দা, বরং তারা